গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। সকালবেলা চাটা করে নিয়েছি, আজকেও করেছি দুধ চা আর রুটি দিয়ে চাটা এখন খেয়ে নেব। ছাদে চলে এসেছি কম্বল মেলতে, শীতের কম্বল নামিয়ে ফেলেছি। আর ওখানে দেখো চাদর একখানা কেচেছিলাম, গায়ের চাদর মেলে দিলাম। দুটো কম্বল নিয়ে এসেছি, একটা মোটা আর একটা হালকা পাতলা। তোলা ছিল তো প্রচণ্ড গন্ধ ছাড়ছে, তাই একটু রোদ খাইয়ে নিলে না গন্ধটা চলে যাবে। সকালবেলা টিফিন করে নিয়েছি। এখানে করেছি রুটি আর ওইটা ফুলকপি আলু ভাজা। বেড়ে নিলাম রুটি আর তরকারি, এই ভাজা, ওটা দিয়ে খাওয়া দাওয়া করবো। সবজি কাটতে বসে গেছি, দেখি কি কাটি। অনেক রকম সবজি আছে, সিম কাটছি আর ওখানে বার করে নিয়েছি থোর, ফুলকপি। শীতকাল এলেও ফুলকপি খেতে খুব ভালো লাগে। ফুলকপি দিয়ে বড়া করব একদিন, খাসির চর্বি দিয়ে বড়া করব। এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছ, এটা তরকারি করব। ফুলকপির আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব, আর ওখানে পাঁচ তরকারি করব। একটু বাজারে যাচ্ছি, বাজার আনতে হবে, আবার আটা ফাটা আনতে হবে, তাই বাজারে চলে যাচ্ছি। বাজার থেকে চলে এসেছি, এখানে রান্না হচ্ছে পাঁচ তরকারি, সব রকমের সবজি দিয়ে পাঁচ তরকারি। আর এখানে ফুলকপিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, গন্ধ ছাড়ে না হলে, আর প্রচুর গ্যাস হয়। ওই দেখো আটা নিয়ে এসেছি, আর বড় বড় দুটো বেগুন নিয়ে এসেছি ভাজা খাওয়ার জন্য, মূলো নিয়ে এসেছি অল্প, আর এই যে একটা ঝুড়ি কিনেছি, আর রুটি ছাকা চিমটে কিনে নিয়ে এসেছি, অনেক দিন পর পেয়েছি আজকে বাজারে। নিয়ে এসেছি, আর একটা নিয়ে আসলে ভালো হতো, এনে রেখে দিতাম, দেখি আবার বাজারে গেলে নিয়ে আসবো। বাজারগুলো সব এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। ফুলকপিটা দেখো কত সুন্দর টাটকা, পুরো পেয়েছি আজকে একটা ফুলকপি, ভালো নিয়ে এসেছি। আবার এখানে নিয়ে এসেছি তরকার ডাল, ছোলা, নিচুর জন্য আলু, ঝুড়ির মধ্যে ঢেলে রাখি। কপির ডাঁটাগুলো কালকে চচ্চড়ি করবো বলে আজকে কেটে রাখছি। কপির ডাঁটা দিয়ে খুব ভালো লাগে চচ্চড়ি খেতে। সব কেটে কালকে জন্য রেডি করে রাখি, সকালবেলা হলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো। মানে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে ভাত রেডি হয়ে গেছে, ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে পাঁচ তরকারি,
আর হয়েছে উচ্ছে ভাজা, আর এটার মধ্যে রয়েছে ভাত। এটা দুপুরের মেনু। খাবার দাবার নিয়ে বসে পড়েছি দুপুরের। নিরামিষ খাওয়াটা বেশ ভালোই হয়েছে আজকে। টক দই ভাবছিলাম আনবো, পাইনি। ফুলকপির জন্য টক দই পাইনি বাজারে, তাই এমনি পোস্ত বাটা দিয়ে ফুলকপির তরকারি করা হয়েছে। সন্ধ্যা দিতে চলে এসেছি। ধূপকাঠি শেষ হয়ে গেছে, দেখি আর একটা ধূপকাঠি নামাবো। একটাই ছিল, ওটা দিয়ে দিলাম। আমাদের সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগছে, জানি না কেন। গোপাল নেই তাই মনে হচ্ছে। মেয়ের বাড়ি গেছে গোপাল ঘুরতে, দিদির বাড়ি। কদিন পরে আবার চলে আসবে। সিংহাসনটা খুবই ফাঁকা লাগছে। কালকে আবার সিংহাসনটা পরিষ্কার করতে হবে, দুদিন ছাড়া ছাড়াই করতে হয়। ইঁদুরের যা করছে, সব নকুলদানা নিয়ে ঠাকুরের পেছনে সব রেখে দিচ্ছে। নকুলদানা, ফুল সমস্ত কিছু নিয়ে ঠাকুরের পেছনে রেখে দিচ্ছে। ঠাকুরের নিজে পুজো না দিলে কিছু ভালো লাগে না। যে যতই পুজো দিক, সিংহাসনে নিজে পুজো দেবো নিজের মনের মতন, তবে শান্তি। দেখো কতদিন পর আমি মনের আনন্দে পুজো দিচ্ছি। আজকে অনেকগুলো শিউলি ফুল পেয়েছিলাম। কালকে সকালবেলা আবার হাঁটতে যাবো, দেখি এই গাছের মধ্যে অনেক ফুল ফুটেছে। আজকে আনতে পারিনি, কালকে আমি তুলব। বেশ মোটা মোটা দানা ফুলগুলো, শিউলি ফুল। রাত হয়ে গেছে, এই যে দেখো নাইট ড্রেস পরে নিয়েছি, একটা চকচক করছে। কেমন লাগছে বলবে।